রাজ্যের সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার বসানোকে কেন্দ্র করে বারবার সরব হতে দেখা গেছে বিজেপিকে। কখনো কেন্দ্রের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তো কখনো রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের দিকে আঙুল তোলা। এই বিতর্ক নতুন নয়, তবে এবার এই ইস্যুতে নতুন মোড় এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি, কেন্দ্র যদি প্রয়োজনীয় অর্থ দেয় তাহলে সীমান্তে কাঁটাতার বসাতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। আর এর থেকে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, শুধুই কি টাকার অভাব নাকি ভোট ব্যাংকের জন্য সীমান্ত খোলা রাখা হয়েছে? কেন্দ্র যদি প্রয়োজনীয় অর্থ দেয় তাহলে সীমান্তে কাঁটাতার বসাতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই, এটা হচ্ছে পরিষ্কার বক্তব্য। তবে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকার সুযোগে অবাধে অনুপ্রবেশ চলছে এবং তার দায় রাজ্য সরকার এড়াতে পারে না। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া একাধিক জেলায় অনুপ্রবেশ, পাচার ও বেআইনি কার্যকলাপ নিয়ে বিজেপি বারবার রাজ্য সরকারকে নিশানা করেছে। তাদের দাবি, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই কাঁটাতার বসানোর কাজে গড়িমসি করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বরাবরই বলা হয়েছে, সীমান্ত রক্ষার দায়িত্ব মূলত কেন্দ্রীয় সরকারের এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। রাজ্যের বক্তব্য, কেন্দ্র যথাযথ অর্থ ও অনুমোদন না দিলে একা রাজ্য সরকারের পক্ষে কাঁটাতার বসানো সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য সেই অবস্থানকেই আরও একবার স্পষ্ট করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজ্য কখনো সীমান্ত সুরক্ষার বিরোধিতা করেনি, তবে কাঁটাতার বসানোর মতো বড় প্রকল্পে কেন্দ্রের আর্থিক সহযোগিতা অপরিহার্য। তার দাবি, টাকা দিলেই রাজ্য সরকার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী কার্যত বল কেন্দ্রের কোর্টে ঠেলে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকে অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলে কটাক্ষ করা হয়েছে। বিজেপির দাবি, এতদিন রাজ্য সরকার নানা অজুহাতে কাঁটাতার বসানোর বিরোধিতা করে এসেছে। এখন ভোটের আগে চাপ বাড়তেই দায় এড়াতে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। বিজেপির মতে, সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনীতি না করে রাজ্য সরকারের উচিত ছিল আগেই সক্রিয় ভূমিকা নেওয়া। এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের একাংশ বলছেন, কাঁটাতার না থাকায় তাঁরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাচার, অনুপ্রবেশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রভাব সরাসরি পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলিতে। তাদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক টানাপোড়েনের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকেই। সব মিলিয়ে কাঁটাতার ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের এই দড়ি টানাটানি নতুন নয়, তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। কেন্দ্র আদৌ রাজ্যের দাবিতে সাড়া দেয় কিনা, কিংবা এই ইস্যু আবারও রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেদিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সীমান্ত এলাকার সাধারণ মানুষের। আগে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাই, তিনি কি বলেছেন এই কাঁটাতার প্রসঙ্গে, শুনুন। Earlier there was a system within 15 kilometers BSF can move. Now this present head minister 50 किलोमीटर कर दिया। वो जाके गांव में सताते हैं, डराते हैं, गोली का चलाते हैं, गोली करते हैं। वो करे ना बॉर्डर फेंसिंग पूरा, वो स्टेट का ऊपर रिस्पॉन्सिबिलिटी दे दे, हम लोग कर देंगे, रुपया उन्होंने दे दे, हम कर देंगे, लेकिन नॉट 15 किलोमीटर, नॉट 50 किलोमीटर, 15 किलोमीटर जो अर्लियर थे। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেওয়া, কাঁটাতার দেওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন যে বিএসএফকে তিনি জমি দিয়েছেন অলরেডি। অর্থাৎ বিজেপির তরফ থেকে যে দাবিগুলো করা হচ্ছে, শুভেন্দু অধিকারী তো বারবারই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না, সেই দাবিও নস্যাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেট ইতিমধ্যেই পেশ করা হয়েছে বিধানসভায়, এবং রাজ্যের বিধানসভায় কিন্তু এই বাজেট পেশ করার পর বেশ হুলুস তুলুস কাণ্ড। কারণ আমরা জানি যে বাজেট যখন চলছিল সেই সময় কিন্তু বেশ একটা গরমাগর্মির পরিবেশ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বাগবিতণ্ডায় জড়িয়েছে একেবারে বিজেপির যে এমএলএরা রয়েছে তারা, এবং তাদের মধ্যে বিধায়কদের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস বা একেবারে সরকারের তরফ থেকে যখন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছিল বা ঘোষণা করা হচ্ছিল, সেই সময় কিন্তু বিজেপির তরফ থেকে বিভিন্ন ব্যঙ্গ করা হয় এবং তার পাশাপাশি কিন্তু
বিভিন্ন প্রশ্ন তোলা হয়। শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছেন, ইতিমধ্যেই আমরা জানি যে একেবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একাধিক প্রশ্ন তোলেন এবং সেই প্রশ্নের মধ্যেই কিন্তু তিনি বলেছেন যে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকার কোনো রকমভাবে কোনো চাকরি বা এই ধরনের বিষয়ে কিন্তু আশ্বাস দিচ্ছে না, শুধুমাত্র ভাতা দিচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু এসআইআর থেকে নিয়ে একাধিক ঘুষপেটিয়া অর্থাৎ একেবারে বহিরাগত প্রবেশ এই বিষয় নিয়েও কিন্তু সরব হন শুভেন্দু অধিকারী এবং এসআইআর নিয়েও সরব হন। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের বক্তব্য রাখছিলেন এসআইআর প্রসঙ্গে একেবারে হাউসের অন্দরে, তখন কিন্তু বেশ ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রণংদেহী চেহারা বা রণংদেহী মূর্তিতে দেখা যায় এবং তিনি মূলত বলেন যে কোথাও গিয়ে বিজেপি কিন্তু তারা কিন্তু বর্ডারকে সিকিউরিটি দিতে পারছে না এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি সরব হন এবং তার পাশাপাশি তিনি এমনটাও বলেন যে এই যে এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে, যে এসআইআর নিয়ে বিধানসভায় রেজলিউশন নিয়ে আসা হয়েছিল এবং আমরা দেখেছি যে বৃহস্পতিবার সেই বিষয় নিয়ে আলোচনাও হয় এবং তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় নিয়ে বিরোধীদের এবং তার পাশাপাশি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে কিন্তু নিশানা করেন এবং তিনি নিশানা করে বলেন যে আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি। অর্থাৎ স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মামলা সওয়াল জবাব করতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের কোর্টরুমের অন্দরে এবং সেই সুপ্রিম কোর্টে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সামনে তিনি কিন্তু সওয়াল করেন এবং সেই সওয়ালের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে একাধিক বিষয় তিনি তুলে ধরেন এবং তার সওয়াল করার পরেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট এবং সেটাই কিন্তু নৈতিক জয় হিসাবে দেখায় তৃণমূল কংগ্রেস এবং ঠিক বিধানসভাতেও এমন ধরনের একটি বক্তব্য কিন্তু দিয়েছেন এবং আমরা দেখেছি যে শেষ কয়েক বছরে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা বেশি কিন্তু বিজেপির তুলনায় সিটও পেয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু একটা স্পষ্ট বার্তা দিলেন তিনি যে এই মুহূর্তে আসন্ন যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে তিনি বলতে চাইলেন যে আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি এবং আত্মবিশ্বাস দেখালেন, পাল্টা চাপ তৈরি করেছেন তিনি এবং আগামী দিনেও এই চাপ বজায় রাখবেন এমনটা তিনি নিজে বলেছেন এবং তার পাশাপাশি দরকার পড়লে আবার তিনি কোর্টে যাবেন এবং গিয়ে প্রতিটি মামলায় হাজির হবেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক কণাও জমি ছাড়তে নারাজ, শাসক দল হিসাবে থাকলেও কিন্তু কোনোভাবে ওভার কনফিডেন্স করতে নারাজ, অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনকে আলাদা করে নিশানা করছেন তিনি এবং ফের একবার চতুর্থবারের জন্য ক্ষমতা দখল করার লড়াইতে কিন্তু প্রস্তুত তৃণমূল কংগ্রেস। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।